ইয়ার এটা কি কোনালাপুর কন্ঠ? বেলি রোড হচ্ছে একটা 60 ফিটের কি লাগাইছে আপনার জঙ্গলি টিম। hey কি অবস্থা আপনাদের? ইতিমধ্যে আপনারা অনেক বেশি হ্যাপি আছেন আই হোপ, বিকজ গতকালকে হচ্ছে তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট আসছে, এরপর হচ্ছে চাঁদমা বাগান ইতিমধ্যে হচ্ছে পুরো ট্রেন্ডিং এর মধ্যে আছে। এরপরে আজকে হচ্ছে বরবাদ টিম মায়াবী নামের একটা গানের প্রোমো হচ্ছে আপলোড দিছে। কথা বলার আগে চলুন প্রোমোটা কেমন হচ্ছে সেটা একটু দেখে নি। ওকে, শুরু করা যাক। যাই হোক, প্রথমে যে টোনটা আছে এটা কিন্তু আমার থেকে ভালো লাগছে। এই যে প্রথমে টেন 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 একটা টোন আছে না, এটা কিন্তু ভালো লাগছে। আর আমাদের মেগাস্টারকে তো একদম বাইকটা লাগতেছে কিসের মতো দেখেন, ওই কি বল না আপনার দুবাইয়ের শেখের ওরকম একটা কি আছে না, ওরকমই বাইকটা লাগতেছে একদম। ইয়ার এটা কি কোনালাপুর কণ্ঠ? ইমরান কোনালাপুর, সিরিয়াসলি ম্যান। আমার এই যে একটা কি দিছে না, সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ। গানের এই যে টোনটা না আপনার, এই টোনটা শুনে হচ্ছে বোঝা যায় একটা গান হচ্ছে ভালো হবে কিনা, কেমন হবে একটা গান। সেটা হচ্ছে আপনি ওই গানের হচ্ছে ধরন, ওই গানের টোনটা দেখে হচ্ছে বুঝতে পারবেন। এই যে আপনার স্পেশালি কুনালাপুর গান বরাবরই হচ্ছে আমার কি ভালো লাগে। এরপরে হচ্ছে আপনার ইমরান আছে, ইমরানের গান তো বরাবরই হচ্ছে কি ভালো লাগার মতো। যদিও বা হচ্ছে এখানে কুনালাপু হচ্ছে যে সুরটা দিছে, এই সুরটা একটু আমার কি বেশি ভালো লাগছে। সুরের প্রেমে পড়ে গেছি আমি ইতিমধ্যে। এখন পালা হচ্ছে গান কখন আসবে সেটা দেখার। যে বিষয়টা নিয়ে হচ্ছে মূলত কথা বলবো সেটা হচ্ছে, আমরা আমাদের দেশে মুভির প্রমোশনের যদি কথা বলি, বরাবরই আমরা হচ্ছে কি হই, সেটা একজন মেগাস্টারের মুভির প্রমোশন হোক, সেটা একজন নর্মাল নায়কের প্রমোশন হোক, বরাবরই আমরা কি আশাহত হই এবং কি বরাবরই আমরা নাখুশ থাকি মুভির প্রমোশন নিয়ে। ঠিক সেখানে জঙ্গলি টিম যে প্রমোশনটা করে দেখাচ্ছে সেটা হচ্ছে কি অবাক করার মতো, সেটা খুব ভালো এপ্রিসিয়েট করার মতো। একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে বরবাদ। ইতিমধ্যে ঈদে যে কয়েকটা মুভি রিলিজ হচ্ছে, এই মুভিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ট্রেন্ডিং আছে হচ্ছে কি বরবাদ। সবচেয়ে বেশি ট্রেন্ডিং আছে বরবাদ। বরবাদ মুভির গান, বরবাদ মুভিকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা। সেখানে যদি বরবাদ যে টিমটা আছে, এই টিমটা যদি একটু প্রচারণা করতো, তাহলে এই মুভিটার হাইপ আরো অনেক কি দুর্দান্ত লেভেলের হইতো। এখন আপনারা বলবেন আমাদের মেগাস্টার শাকিব খান তো কি আপনার প্রচারণা না করে হচ্ছে কি প্রিয়তমার মতো একটা ব্লকবাস্টার মুভি হিট দিছে। একটু আগে আমি একটা পোস্ট করছি, ওই পোস্টের মধ্যে কিছু কিছু মানুষ এসে বলতেছে, ভাই প্রচারণা না করেই তো প্রিয়তমা ইতিমধ্যে ব্লকবাস্টার হয়েছে, প্রচারণা না করেই তো হচ্ছে কি আমাদের হচ্ছে মেগাস্টার শাকিব খান হচ্ছে কি ব্লকবাস্টার মুভি উপহার দিচ্ছে। আমি একটা কথা বলি, প্রিয়তমা কত কোটি হয়েছে? প্রিয়তমা 46 কোটি। তো যদি আমাদের খান সাহেব আমাদের মেগাস্টার যদি প্রিয়তমা মুভিটা প্রচার করতো, প্রিয়তমা মুভি যদি কি প্রমোশন করতো, তাহলে ওইটা 100 কোটি হইতো। চিন্তা করে দেন, দেখেন এবার কোনটা বেশি সেটা একটু চিন্তা করে দেখেন তাহলে। আমি একটা কথা বলতে চাচ্ছি কি জানেন, শুধু প্রচারণা করার জন্য শুধু কি নায়ককে লাগবে? নায়কে কি শুধু প্রচারণা করতে জানে? টিমে কোনো প্রচারণা করতে জানে না? বরবাদ টিমের হচ্ছে যারা আছে তারাই তো প্রচারণা করতে পারতো। আমাদের মেগাস্টার শাকিব খানের জন্মদিন উপলক্ষে তারা একটা গান ড্রপ করছে, তারা তো আরো অনেক কিছু করতে পারতো, প্রমোশন তো করতে পারতো। বরবাদের প্রমোশন তো শুধু আপনার কন্টেন্ট দিয়ে প্রমোশন করবে এমন কোনো কিছুই না। তারা হচ্ছে বিভিন্ন বড় বড় হচ্ছে পোস্টার থেকে শুরু করে অনেকভাবে প্রমোশন করা যায় ভাই, অনেকভাবে প্রমোশন করা যায়। এই দেখলেন আপনি জঙ্গলির একটা হচ্ছে কি বরাবরই জঙ্গলির উদাহরণ দিতে হচ্ছে, কারণ আমাদের দেশে জঙ্গলির মতো এরকম প্রমোশন অতীত হয়েছে কিনা আমি কি বলতে পারি না। রিপন মিয়া হেজিম্যান নিয়ে হচ্ছে যে ইয়াটা প্রমোশনটা হয়েছে, এটা দুর্দান্ত লেভেলের একটা প্রমোশন আমি বলবো। তো সেই ক্ষেত্রে আমি বরবাদ টিমকে বলবো, আপনারা হচ্ছে প্রমোশন করার ট্রাই করেন। কারণ একটা মুভি প্রমোশন করলে যেই মানুষের একটা মুভি, আমাদের মেগাস্টার শাকিব খান তিনি হচ্ছে সবসময় হচ্ছে কি ব্লকবাস্টার। একটা মুভি করলে ব্লকবাস্টার, তিনি প্রমোশন করলে ব্লকবাস্টার, না করলে কি ব্লকবাস্টার। আমার কথা হচ্ছে আপনারা প্রমোশন করে দেখেন, প্রমোশনের রেজাল্ট কেমন পান সেটা আগে দেখেন। মানুষ কি কোটি কোটি টাকা খরচ করে প্রমোশন এমনি করে? আরেকটা কথা বলি, অন্যদিকে আমাদের চাপাবাজ অনন্য মামুন ভাই আছে, তিনি বলতেছে জঙ্গলি টিমের মতো প্রমোশন আমি এই পর্যন্ত দেখি নাই। কেন ভাই, আপনার দরদ টিমের মতো প্রমোশন কি হয়েছে আজ পর্যন্ত? আপনি তো চাপাবাজি করে হচ্ছে আপনার দরদ টিমের প্রমোশন একদম হাই লেভেলে করে ফেলছিলেন। তো আমি মনে করি যে আপনার দরদ টিমের মতো প্রমোশন এখনো বাংলাদেশে হয় নাই চাপাবাজির মধ্যে। তো সেই চাপাবাজ অনন্য মামুনি এখন বলতেছে জঙ্গলি টিমের প্রমোশন কি ভালো হচ্ছে।
যেখানে সে নিজের মুভির প্রমোশনই হচ্ছে কি ভালোভাবে করে না সেখানে। যাই হোক, একটা কথাই বলবো, সেটা হচ্ছে মেহেদী হাসান হৃদয় ভাই আছে, মেহেদী হাসান হৃদয় ভাইয়ের টিম আছে, পুরা টিম। আশা করি আপনারা কি মুভিটাকে ভালোভাবে প্রমোশন করতে পারেন, এটা আমরা অন্তত কি রাখি, আপনাদের কাছ থেকে হচ্ছে কি আশা রাখি। বিকজ আমরা হচ্ছে ফ্যান হিসাবে আমাদের এতটুকু চাওয়া থাকতে পারে, আমরা মুভি প্রেমিক হিসাবে আমাদের এতটুকু চাওয়া থাকতে পারে একটা মুভির ভালো প্রমোশন হোক। কারণ ভালো প্রমোশন হলে না আপনার প্রতিদ্বন্দ্বীটা আরো একটু কি ভালোভাবে হয়। যদিও বা আমাদের মেগাস্টার সাহেব খানের প্রতিদ্বন্দ্বী করার মতো বর্তমানে বাংলাদেশে কেউ নাই। কেউ না থাকলে আপনি প্রমোশন করেন, প্রমোশন করলে মুভিটা একদম হচ্ছে কি, যে মানুষের কাছে জীবনে হচ্ছে একটা যে মানুষটা হচ্ছে জীবনে মুভিটা দেখতে ইচ্ছে করে না তারাই দেখবে। যেমন আজকে একটা হচ্ছে 60 ফিটের বেলি রোড হচ্ছে একটা 60 ফিটের কি লাগাইছে আপনার জঙ্গলি টিম। অনেকজনে দেখতেছেন এখানে ছবি তুলতেছে, অনেকজনে চিন্তা করতেছে এটা হচ্ছেটা কি, এরকম কিছু তো আগে দেখি নাই, হচ্ছেটা কি। পাশের জন ধরেন বলতেছে, পাশে একজন বন্ধু বলতেছে এটা তো জঙ্গলি মুভির কি পোস্টার। ও মাই গুডনেস, কি বলছে এত বড়! বন্ধু চল তাহলে ঈদের দিন মুভিটা দেখতে যাই। অবশ্যই এরকম কিছু করতেছে, টাকা টোকা খরচ করতেছে, তার মানে মুভিটা ভালো হয়েছে। আপনি নিজে চিন্তা করেন, আপনার বন্ধুর সামনে এত বড় ব্যানার দেখলে আপনি কি বলবেন সেটা নিজে চিন্তা করেন। সেই জন্য আমার কথা হচ্ছে প্রমোশন হওয়া দরকার, বাংলা ইন্ডাস্ট্রিতে প্রমোশন হওয়া দরকার। শুধু আপনারা ভালো 15 কোটি 20 কোটি টাকা খরচ করা হচ্ছে কি মুভি তৈরি করলে হলো হবে না। আপনি 15 কোটি টাকা খরচ করে মুভি তৈরি করছেন, সেখানে অন্তত বাজেট রাখেন 1 কোটি টাকা প্রমোশনের জন্য। যেমনটা বাইরে হয় 30% প্রমোশনের জন্য তারা কি রাখে, টাকা রাখে। এবং অনেক অনেক কি আছে, ইন্ডাস্ট্রি আছে 40% 50% পর্যন্ত কি আপনার প্রমোশনের মধ্যে কি লগ্নি করে দেয়। তো সেই টাকা কিন্তু আবার ঠিকই হচ্ছে উঠে আসে। যাই হোক, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অবশ্যই কি জ্ঞান সূচক মতামত দিবেন।